সকালবেলা থেকে সন্ধে হয়ে গেছে, গল্পটা শুরু হচ্ছে এখান থেকে। বন্ধুরা অলরেডি ওকে সন্ধে হয়ে গেছে, এখন ঢুকছি। আর আমি জানি না ব্লগটা কীভাবে হবে না হবে, তবে যতটুকু বলার সেটুকু হচ্ছে সকালবেলা এসে সমস্ত পেপার ওয়ার্ক করে যাওয়া হয়েছে। বাকি কথা বাড়ি গিয়ে বলছি, কাজকর্ম মেটাই আগে। রয়্যাল এনফিল্ডের কিছু বাইক দেখতে দেখতে তোমরা গল্পটা শুনে নাও। মূলত কথা হচ্ছে অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 বা মেটেও 350 নেব, কিন্তু সেটা তো প্ল্যানের মতনই থাকে। আমি ইচ্ছে করি ভয়েস ওভার দিচ্ছি, কারণ সেই সময় আর আমার ভ্লগ করার অবস্থাতেই ছিলাম না আর কি। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে আমি দেখতে গিয়েছিলাম আজকে সকালবেলা। নিউ ক্লাসিক 350টা যখন লঞ্চ করে যায় তখন একদম ডিটারমাইন্ডেড হয়ে যায় যে নিউ ক্লাসিক 350টাই নেব। বাবার ছুটি পাচ্ছিল না, আমার হচ্ছিল না, সব মিলিয়ে হচ্ছিল না টাইমটা, সব কিছু। তো আজকে সকালবেলা আমরা যাই, সেগুলোর কোনো ফুটেজ কিন্তু আমার কাছে নেই। তো যাই হোক, সেই গিয়ে যখন সেখানে দাঁড়াই, সেখানে গিয়ে শোরুমে গিয়ে আর কি, তখন আমাদের সাথে যা কথাবার্তা হয় আর কি ওখানকার মানুষজনেদের তারা আমাকে এইটুকু বলছিল, আমি কোনো দিন বাড়ি থেকে প্রিপারেশন নিয়েও যাইনি যে আজকে আমি আমার বাড়িতে গাড়িটা নিয়ে আসবো। এটা সম্ভব নয়। অ্যাটলিস্ট বুকিং করতে হয়, তার 15-20 দিন ওয়েট করতে হয়, তারপরে সব কিছু হয়। কি অবাক করা বিষয় দেখো, ওয়েট করতে হলো না আমাদেরকে। আমি দেখছিলাম মাদ্রাস রেড যে কালারটা, সেটা একদম সব থেকে বেস্ট মডেল। তার থেকে টপ মডেলে ছিল হচ্ছে এই কালারটা, যেটা একটু চকলেট কালার। এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না, যদি মনে পড়ে তো আমি করে দেবো, মেনশন করে দেবো, এডিটে মেনশন করে দেবো। যেটা বিষয় হচ্ছে যে এই কালারটা চোখে পড়ে আমার বাবার প্রথম। কেন বলছি আমার বাবা প্রচণ্ড লাকি, কারণ আমার বাবার এই কালারটা চোখে পড়ে, জিজ্ঞেস করে যে এই কালারটার দাম কত, আমাদের প্রাইসের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, এবং আমার বাবা বলে এটাই নিতে। এবার আমরা একই দিনে গাড়ি পাবো এটা এক্সপেক্ট করি না, আমিও এক্সপেক্ট করিনি, আমার বাবাও এক্সপেক্ট করেনি। আজকে গণেশ পুজো, আজকে একটা খুব সুন্দর দিন, তো সেই দিনের যাওয়াটাও হয়েছে, বাবার ছুটিটাও ছিল আর দুম করে যাওয়াটাও হয়েছে। তো যাই হোক, ওরা বলে যে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আজকেই আমরা ডেলিভারি করে দিতে পারবো। এটা ব্যাং অন নিউজ, এবং তার সঙ্গে সঙ্গে ওরা নাম্বার প্লেটের যে এক্স্যাক্ট নাম্বারটা সেটাও আজকেই ওরা দিয়ে দেয় আমাদেরকে। এটা সকালবেলা হয়। তো যাই হোক, ইএমআইতে যেহেতু ফার্স্ট টাইম আমার সেহেতু ইএমআই প্রসেসে থাকে। শুরুতে সকালবেলা এগুলো, সকালবেলা বলতে দুপুরবেলা আর কি, এই সমস্ত ঘটিয়ে আমরা দুপুর 2টোর সময় বাড়ি চলে আসি, এবং তারপরে আমরা ফাইনালি ওই সন্ধ্যেবেলা বাইকটা নিতে যাই। এবং নিতে গিয়েও কিছু পেপার ওয়ার্ক ছিল, বাবা দেখছিলে বসে বসে পেপার ওয়ার্ক করছিল, তারপরে আরও কিছু হয়েছিল। তারপরে আমি বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য নিচে নামি, শোরুম থেকে নিচে যে নামা সেখানে। এবং যেহেতু এত চটজলদি জিনিসপত্রগুলো ঘটেছে, সেহেতু ওই র্যাপ তুলে পুরো যে স্কেল আপ করে যেভাবে আর কি ডেলিভারি নেয় প্রপারলি, সেগুলো হয়নি। আর ডেলিভারিটা হয়, এবং একটি মানুষ তিনি ওখানে ছিলেন, গাড়ি সম্পর্কে বোঝাচ্ছিলেন কোনটা কীভাবে কী হয়, কোনটা কতটা তেল আছে, ফুয়েল ইঞ্জেক্টর কী, ঠিক আছে, কীভাবে পাস দিতে হয়, কীভাবে 4টে ইন্ডিকেটার জ্বলছে, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র বোঝাচ্ছিলেন, টেকনিক্যাল জিনিসপত্র বোঝাচ্ছিলেন, এবং সেইগুলো বুঝছিলাম আমি আর আমার বাবা। প্রথমত সেগুলো বুঝলাম, তারপরে ওখানেই দেখলাম শোরুম আছে, সেই শোরুমেরও শোরুম বলতে ওয়ার্কশপ আছে, যেখানে কাজকর্ম হচ্ছে, গাড়ির সার্ভিসিংয়ের কাজ। বলে নাকি রয়্যাল এনফিল্ড ভিডিওগ্রাফি করতে দেয় না, বাট আমি তো এন্টার ভিডিওগ্রাফি করেছি, একদম ইয়ের ভিতরে ঢুকে গিয়েও ভিডিওগ্রাফি করেছে, ওরা কিছুই না করেনি কখনো। বাইক ছেলেদের ড্রিম হচ্ছে ক্লাসিক 350, তো সেই কারণে কিন্তু কোথাও গিয়ে এই পার্টিকুলার জায়গাটাকে তৈরি করা। যাই হোক, এই করে করে আর কি বাড়িতে ফাইনালি নিয়ে চলে আসা হয়। যেহেতু আমার কোনো মোটো ব্লগিং সেট আপ নেই, চাই আমি কীভাবে নিয়ে এসেছি সেটা তো আর ফুটেজ তোলা হয়নি। তো যাই হোক, বাড়িতে বাবা কয়েকটা ছবি টবি তুলে দেয় আর কি। এইগুলোই আর কি, জলদি হয়ে যাওয়ার পুরো বিষয়টা। না হলে কিন্তু আমাদের হয়তো মেবি প্ল্যান ছিল যেরকম র্যাপ করে আমরা তুলতাম, সব কিছু হতো, সেরকমই প্ল্যানিং ছিল। আজকে বাড়িতে গাড়িটা আনার প্ল্যানিং ছিল না, কিন্তু গাড়িটা এমন আমার কপালে ছিল, এবং যেহেতু ওই গাড়িটার বুকিং হয়নি, তাই জলদি আমাদেরকে নিয়ে নিতে বলে, এবং আমরাও আর দ্বিধাদ্বন্দ্ব করি না। আর আমার বাবা শুধু একটা কথা, প্রথম যখন যাওয়ার সময় অ্যাবস্ট্রাক্ট একটা কথা বলেছিল যে আজকেই গাড়িটা পাওয়া যায় না, আজকেই নাম্বার প্লেট পাওয়া যায় না। আমি বললাম এরকম হয় না, এটা পসিবল না। বাবা বলছে তাহলে নেবো না, এটা বলছিল আর কি, তখন মজা করছিল আর কি, এরকম হয়। যাই হোক, ওনার কথা সত্যি, উনি খুব লাকি আমার জন্যে, ওনার কথাটাই সত্যি হলো। দেখো আজকেই সব কিছু হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি লাখে একজনের হয় আর কি এরকম, যেহেতু এত রাশ আছে। রয়্যাল এনফিল্ডের কী রাশ আমরা সবাই জানি, এবং ক্লাসিক 350-র কী রাশ আমরা সবাই জানি, এবং যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে এই গাড়িটা 1 তারিখে রিলিজ করেছে, 7 তারিখে এসছে। 2টো মাত্র গাড়ি কিন্তু এই গাড়িটার শোরুমে ডিসপ্লে ছিল। আমি বলছিলাম যে টেস্ট রাইড পাওয়া যাবে, তো ওরা বলছিল যে টেস্ট রাইডও অ্যাভেলেবেল নেই, শুধু নতুন গাড়ি। 2টো মডেল ওদের বিক্রির জন্য, 2টো মডেল ছিল, একটা হচ্ছে ওই ডেজার্ট স্যান্ড আর কি, যে কালারটা ছিল, আর একটা আমার এইটা, আর বাকি কোনো কালার ছিল না। আর বাকি দুটো ওদের শোরুমের ডিসপ্লে করার জন্য ছিল। তো ওই 2টো মডেল ছিল, 2টো মডেলের ভিতরে একটা পছন্দ হলো, আর ওটার ভিতরে একটা একটা অলরেডি বুকিং ছিল, একটা বুকিং ছিল না, যেটা বুকিং ছিল না সেটা আজকেই আমরা পেয়ে গেলাম।
মানে ইটস মানে আমি আমাকে ভাগ্যবান মনে করি। দেখো কেমন হয়েছে কালার। এটা একদম নতুন কালার। হ্যাঁ হ্যাঁ বাবা যেভাবে আসা, এত জ্যাম। বন্ধুরা বিশ্বাস করবে না, মায়ের রিয়াকশানটা দেখে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছিলাম। মাকে নিয়ে যাওয়া হয়নি এত তাড়াহুড়োর মধ্যে। এরপরে গণেশ পুজো ছিল আমাদের এখানে, আর সেই পুজোর ওখানে গিয়েছিলাম এবং তার কিছু ফুটেজ নিয়েছিলাম, আর ভেবেছিলাম সেখানকার পুরুত দিয়ে পুজো করিয়ে নেবো, কিন্তু সেখানে পুরুত আর ছিল না তখন, যার জন্যে পুজোটা কালকে করাবো। চলো এই ছিল এখনকার মতো ভ্লগ, খুব হ্যাপাজাট একটা ভ্লগ হয়েছে। তো এই ভ্লগটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট সেকশনে। এই ছিল গল্প আজকের, এবং আমি তোমাদেরকে বললাম যে কেন এটা লাকি গল্প আর কি, লাকির চার্ম, তো সেটা আমি তোমাদেরকে জানালাম। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।